بسم الله الرحمن الرحيم يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار صدق الله العظيم. আল্লাহ তাআলা শুকর রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ফজর জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের আলোচনার ধারাবাহিকতায় সূরাতুল মুমিন এর 52 নং আয়াত থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতগুলোতে যে বিষয়ে আলোচনা করেছেন তা আমরা বোঝার চেষ্টা করব। তিনি বলেন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম। ইয়াউমা শব্দের অর্থ হলো আজ। আজ বলতে কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বললেন আজ জালিমদের কোনো ওজর আপত্তি, তাদের কোনো সুপারিশ তাদের কোনো কাজে লাগবে না, কোনো ওজর কোনো কাজে আসবে না, যত ওজরই জালিমটা দেখ না কেন কোনো ওজর কাজে আসবে না। ওয়ালাকুমুল লা'না, জালিমদের উপরে আল্লাহ লা'ন। কাদের উপরে? তাদের কোনো ওজরও কাজে লাগবে না, তাদের উপরে লা'ন। ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য আরো আছে অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান। জালিম কারা? সহজ উত্তর, যে জুলুম করে। জুলুম কি জিনিস? জুলুম শব্দের অর্থ হচ্ছে, জুলুমের অনেকগুলি শ্রেণী বিন্যাস। অবিচার করা, জুলুমের এক অর্থ কি করা? অবিচার করা। জুলুমের আর অর্থ হতে পারে চরম বাড়াবাড়ি করা। জুলুমের আর অর্থ হচ্ছে অধিকার পালনে হস্তক্ষেপ করা। আমি আমার মতো করে চলবো, আপনি বললেন যে না তুমি আমার মতো চলতে হবে। অন্যকে নিজের পছন্দ মতো চলতে বাধ্য করা, এটা জুলুম। অধিকারে হস্তক্ষেপ, অধিকারে হস্তক্ষেপ হতে পারে মত প্রকাশে হস্তক্ষেপ করা, হতে পারে ধর্ম পালনে হস্তক্ষেপ করা, হতে পারে সামাজিক জীবনযাপনে হস্তক্ষেপ করা,
আমাদের এলাকায় থাকতে হলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে, না হয় চলে যাও। নাই, আমাদের এলাকায় থাকতে হলে আমাদের মতো হয়ে থাকতে হবে, না হয় চলে যাও। কতজন কতজনকে ভারতে পাঠিয়ে দেয়, কতজন কতজনকে পাকিস্তানে পাঠিয়ে দেয়, কথা বলে না। অধিকারে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা, এটার নাম কি? জুলুম। আমি আমার ধর্ম মেনে চলবো, আপনি বলুন যে না আমাদের ধর্ম মেনে চলতে হবে, তুমি এই ধর্ম মানতে পারবা না, এটার নাম কি? মক্কার কুরাইশরা তো তাই করেছে, তাই না? সাহাবায়ে কেরামকে বাধ্য করতেছিল, তোমরা আমাদের মন মতো থাকতে হবে, আমাদের দেবদেবীর পূজা করতে হবে। সাহাবায়ে কেরাম বলতেছে অসম্ভব। এজন্য আমাদের দেশীয় ভাষায় আমরা বলতে পারি বলির পাঠা, জুলুমের শিকার হয়ে গেল। এমন কোন সাহাবী নেই যে সাহাবীর উপরে জুলুম করা হয়নি। নবীর উপরে তো জুলুম করা হয়নি। আল্লাহ, বর্তমান বিশ্বে জুলুম হচ্ছে বুঝার স্বাধীনতা না দিয়ে, মানার স্বাধীনতা না দিয়ে জোর করে চাপিয়ে দেওয়া। ইসলাম কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলাম হচ্ছে, আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, বুঝো যে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ, এটা তুমি বাধ্য নয় মানতে, তুমি জানো, বুঝো, এরপর তুমি নিজে থেকে সিদ্ধান্ত নাও। ইসলাম যদি চাপিয়ে দেওয়ার ধর্ম হতো তো 800 বছরের ভারত শাসনে ভারত উপমহাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না। যদি ইসলামটা চাপিয়ে দিয়ে মানুষকে বাধ্য করা হতো মুসলমান হওয়ার জন্য, তাহলে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না। অধিকারে হস্তক্ষেপ করা, আজান নিষিদ্ধ, আজান দিতে পারবো না, আছে না নেই? মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না, এগুলি ধর্মকর্ম পালনে হস্তক্ষেপ করা। এই জুলুম এটা অত্যন্ত ব্যাপক আছে। আর যারা জুলুম করবে তারা হলো জালিম, যারা জুলুম করবে তারা হলো জালিম। আমি আপনি তো আর জালিম না, কি বলেন? বুঝে শুনে উত্তর দিবেন। আমি আপনি তো আর জালিম না। হ্যাঁ, একটা দিক থেকে আমিও জালিম, আপনিও জালিম। কিভাবে? আমরা কেউ আমার উপরে আমি জুলুম করতেছি, কেউ আল্লাহর উপরে জুলুম করতেছি, কেউ রাসূলের উপরে জুলুম করতেছে, কেউ ইসলামের উপরে জুলুম করতেছে। আমার উপরে জুলুম কিভাবে করতেছি? আল্লাহর আদেশগুলি লঙ্ঘন করে, আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হয়। আল্লাহ বলছেন সুদ খাইও না, সে খায়। আল্লাহ বলছেন ঘুষ খাইও না, সে মদ খাইও না, কথা বলেন, খায়। অশ্লীলতার ধারে কাছেও যাইও না, যায়। অশ্লীলতার দিকে তাকাইও না, তাকায়। চক্ষু নিচু করো, করে না। বিনয়ী হও, হয় না। এই যে আল্লাহ যা করতে বলেছেন না করা, আল্লাহ যা না করতে বলেছেন তা করা, এটা একটা জুলুম। এটা একটা কি? তবে এই জুলুমটা তার নিজের উপরে, এই জুলুমটা
তার নিজের উপরে। আম্বিয়া আলাইহিস সালাম তারা ভুল করে আল্লাহ তাআলার কাছে এই শব্দগুলো পেশ করেছেন, আল্লাহ তাদেরকে আগেই মাফ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি করেছেন? বলছেন তোমরা ওই গাছের ধারে কাছেও গিয়েছেন, খেয়েছেন, বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালামকে বললেন অপেক্ষা করতে বলো, সকালে অপেক্ষা করতে বলো। চিন্তা করলেন আযাব তো আসতেছে, আমি একটু সরে যাই। মনিবের অনুমতি ছাড়া সরে গেলেন। মনিব তাকে একটু কি বলবো, এটাকে বেশি ভালোবাসার কারণে আম্বিয়া আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক, অধিক গভীর সম্পর্ক যত নিকটে থাকে তার চেয়ে একটু দূরেও সরে যায়। কারণ সম্পর্ক গভীর হওয়ার কারণে একটু সামান্য কথাও অনেক বড় হয়ে যায়। আল্লাহ তাআলা পাকড়াও করলেন, পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তিনি মাছের পেটে ঢুকে গেলেন। কি বললেন? ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি জালিমদের অন্তর্ভুক্ত। তো নিজের আল্লাহর কোন হক নষ্ট করে নিজের উপরে জুলুম করতেছে, আবার আল্লাহর সাথে শিরিক করে সরাসরি আল্লাহর উপরে জুলুম করেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীকটা আল্লাহর উপরে মস্ত বড় জুলুম। এখানে যে জুলুমের কথা বলা হয়েছে, যারা নিজের উপরে জুলুম করবে, আল্লাহর উপরে জুলুম করবে, তাদের জন্য হলো তাওবা। তাদের জন্য কি? তাওবা। আর যারা অন্যের উপরে জুলুম করবে, ধর্ম পালনের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে, ইসলামী বিধিবিধান পালনের ক্ষেত্রে, দেখেন রাস্তাঘাটে কত মানুষের কত রঙ বেরঙের মিছিল করে, নাকি করে না? নানান ধরনের মিছিল করে। কিন্তু দেখা গেছে যে কোথাও কোথাও যদি ধর্মীয় কোনো মিছিল হয়, সেটা সমস্যা। কি? সেটা সমস্যা। এই যে মানুষের মত প্রকাশের উপর হস্তক্ষেপ করা, মানুষের ধর্ম পালনে হস্তক্ষেপ করা, এগুলি হলো জুলুম। এই জুলুম যারা করবে, বিশেষ করে দিন পালনের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে যারা মুসলমানদের উপরে জুলুম করবে, ঈমান আনার অপরাধে যারা মুমিনদের উপরে জুলুম করবে, ইসলাম মানার অপরাধে যারা মুসলমানের উপরে জুলুম করবে, আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, আজ জালিমদের কোনো উযর আপত্তি কোনো কাজে লাগবে না। ওয়ালাহুমুল লা'না, যে মানুষগুলো আল্লাহর ইবাদত করতে দেয় না, আল্লাহর দ্বীন পালন করতে দেয় না, নিজের ঈমান আমল নিয়ে সমাজে বসবাস করতে দেয় না, আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কি? আল্লাহর লানত। ওয়ালাহুম সুউদ দার, তাদের জন্য রয়েছে অত্যন্ত নিকৃষ্ট আবাস স্থল। কাদের জন্য? আরো জোরে বলেন, জালিমদের জন্য আল্লাহর লানত এবং তাদের জন্য নিকৃষ্ট আবাস স্থল। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বনি ইসরাঈলাল কিতাব। আর আমি মূসা আলাইহিস সালামকে ইতিপূর্বে দিয়েছিলাম হুদা, হেদায়েত। জোরে বলেন, হুদা অর্থ কি? হেদায়েত মানে পথ নির্দেশ। হেদায়েত মানে কি?
তুমি কেমনে চলবা, কোন পথে চলবা, কি খাবা কি খাবা না, কি করবা কি করবা না, কি বলবা কি বলবা না, কি দেখবা কি দেখবা না, কি শুনবা কি শুনবা না, এসব বিধিনিষেধকে বলে হেদায়েত। এগুলি হেদায়েত দেওয়া মালিক কে? এখন দেখেন, কিছু কিছু মানুষ মানুষের উপরে প্রবল হয়ে মানুষের উপরে বিধিনিষেধ জারি করে। এভাবে চলতে পারবা, এভাবে চলতে পারবা না, এভাবে বলতে পারবা, এভাবে বলতে পারবা না, এভাবে শুনতে পারবা, এভাবে শুনতে পারবা না। আছে না নাই? সব শুনতে পারবা, কোরআনের কথা শুনতে পারবা না। এরকম বিধিনিষেধ মক্কার কুরাইশরা দিয়েছিল কি দেয় নাই? এখনো দেখেন মুসলমানদের অবস্থা, গান চলবে, নাচ চলবে, যাত্রা চলবে, সব চলবে, কিন্তু কোরআনের মাহফিল চলবে না, তাই না? এই যে বিধিনিষেধ, বিধিনিষেধ, আদেশ নিষেধ, পথ নির্দেশ, এই পথ হেদায়েতের পথ, এই পথ নাজাতের পথ, এই পথ জান্নাতের পথ, এই পথ আল্লাহ সন্তুষ্টির পথ। আর এই পথটা প্রদর্শন করবেন স্বয়ং আল্লাহ, আর দেখাইয়া নিয়ে যাবেন। রাহবার হবেন আম্বিয়াগণ, সুবহানাল্লাহ বলেন। এই পথের রাহবার কারা হবেন? আম্বিয়াগণ। আপনি আপনার বিয়ের বাড়িতে যাবেন, বুঝতেছেন আমার কথা? আপনার বিয়ের বাড়ি একটু গ্রামে, আপনার বিয়ে করবেন, বিয়ে ফোনে বলে দিল আপনি এমনি 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 আসবেন, ওখান থেকে বাসে উঠবেন, বাসে ওখান থেকে নামবেন, অথবা যদি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসেন ওই স্টেশনে আসবেন, আয়সা বলবেন যে এই দিক দিয়ে বাম দিক দিয়ে অমুক দরজার মোড়, সব বলে দিল। তারপরেও বন্ধু আসবে, বিয়ে আসবে, তার একটা ছেলেকে ওই ওই জায়গায় কোনায় দাঁড়ায় আছে, বলছে আপনি ওখানে আসেন, ওখানে আমার লোক দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষের চলার জন্য, বলার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য, সন্তান লালন পালনের জন্য, ব্যবসা করার জন্য, রাজনীতি করার জন্য, অর্থনীতি করার জন্য, দেশ চালানোর জন্য, বিচার করার জন্য সব কিছু তার কিতাবের ভিতরে বলে দিয়েছেন। বলে দেওয়ার পরে বললেন যে তোমরা তো বলে তো দিছি, তারপরও চলতে ভুল করতে পারে, এই জন্য আমি একজন রাসূল রাহবার পাঠিয়ে দিলাম, তিনি এমনি 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 দেখাবেন, তিনি যেমনি দেখাবেন এমনি আসবা। এখন আপনার ব্যয় আপনাকে পথ দেখাইয়া নেওয়ার জন্য একজন রাহবার বসায় রাখলেন, আপনি বললেন তুমি যাও তোমার পথে, আমি যাইতে পারবো? আছে না এরকম ডাক্তারা লোক আছে না কিছু, তুমি যাও তোমার থাকা লাগবে না, আচ্ছা ঠিক আছে, যে চলে গেছে। উনি তো ঘুরি গাড়ি এখন রাস্তা দেখে না, রাস্তা দেখে না। বিয়ের বাড়ির পথ একটা, কিন্তু ওই রাস্তা যাইতে হলে সাইডের রাস্তা আছে আরো অনেকগুলি, আছে না? সোজা রাস্তা একটা, কিছুক্ষণ ঢুকলে একটা এদিকে গেছে। এখন চিন্তা, এখন তো হোটেলে তো পাঠিয়ে দিলাম, এখন কি ডাইনে যাবো না বামে যাবো, জিজ্ঞেস করবো, এখন কেউ নাই, পথ চিনে, যে এলাকায় যে বসবাস করে হেও তো চিনে। আর হেদায়েতের পথ শয়তান মানুষ যেন এই পথটা না পায় খুঁজে, হে ডাইনে বামে সাইডে আশেপাশে এত বেশি রাস্তা বানায় রাখছে, মানুষ যেন ওই রাস্তাটা বলে খালি গুমরাহির রাস্তায় চলে যেতে পারে। জাহান্নামের রাস্তার অভাব নেই, বুঝতেছেন আমার কথা? জাহান্নামের রাস্তার অভাব নাই। কত রাস্তা যে শয়তান বানাইছে, একটা রাস্তা যেন মানুষ ভুলে যায়। কয়টা রাস্তা? হেদায়েতের রাস্তা কয়টা? একটা। রাসূল একটা আয়তক্ষেত্র টানলেন, এই রাস্তা বুঝেন ভাই, ভালো করে বুঝেন। ওই ঘুমায়, খালি ঘুমায়। রাসূল একটা আয়তক্ষেত্র টানলেন, টেনে অনেকগুলি আঁকাবাঁকা রেখা টানলেন, আঁকাবাঁকা রেখা টেনে মাঝখানে একটা সরল রেখা টানলেন। সুবহানাল্লাহ বলেন। সরল রেখা টানলেন, বললেন এই যে আশেপাশে আঁকা বাঁকা রাস্তাগুলি দেখো, এগুলি সব হচ্ছে গুমরাহির রাস্তা, ভ্রষ্টতার রাস্তা। এই রাস্তায় চললে মানুষ জাহান্নামে যাবে নিশ্চিত।
এইগুলার মাঝখান দিয়ে যে একটা সোজা রেখা উঠেছে, এটার নাম হেদায়েতের রাস্তা। এই পথে আমি আছি, আমার সাহাবাগণ আছে, আমি এই পথ দেখানোর জন্য তোমাদের জন্য আমি রাসূল হিসাবে এসেছি, রাসূল হিসাবে এসেছি। আচ্ছা বলুন তো, 1000 টাকার নোট জাল হয় বেশি না 10 টাকার নোট জাল হয় বেশি? এ পর্যন্ত শুনছেন 5 টাকা 10 টাকা নোট জাল হয়েছে? 100 টাকার নিচে জাল, কমপক্ষে 100 টাকা। ব্যবসায়িক দোকানে 10 টাকা দিচ্ছেন, লাখ হোক একটু চিরা হোক ঢুকে ফেলেছে ক্যাশ। 1000 টাকার নোট দিয়েছে, ভাই দেখেন তো এটা, কথা বলেন না, কারণ ওটার দাম বেশি। ওটা ইসলামের দাম কম, জান্নাতের দাম কম। সারা পৃথিবীর সমস্ত সম্পদ গুলো যদি কয়েক হাজার কোটি বার বিক্রি করা হয়, আল্লাহর জান্নাতের জানালার একটা শিকের মূল্য দেওয়া যাবে না। কি জান্নাত! আল্লাহর দুনিয়ার কোনো দাম নাই, কোনো দাম নাই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখেছেন জান্নাতীদের জন্য। আল্লাহ বলছেন, কোন চোখ তা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন মন চিন্তাও করতে পারে নাই, এমন নয়নবিরাম আমি মূল্যবান জিনিস আমার জান্নাতের জন্য প্রস্তুত করে রেখেছি। এই জান্নাতটাকে আল্লাহ রাসূল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, দুনিয়ার দুঃখ কষ্ট পরীক্ষা যাতনা নিন্দা ধিক্কার তিরস্কার এই সব কিছুর নিচে আমি জান্নাতে আছি। কিসের নিচে? দুঃখ বেদনা যাতনা জেল জুলুম অত্যাচার অবিচার মার মরে যাওয়া মেরে ফেলা, একঘরে করে রাখা, হামলা মামলা রিমান্ড এই সব কিছুর নিচে আমি জান্নাতে আছি। ওয়াহুজবাতিন নার বিশাহাওয়াত, আর দুনিয়ার ক্ষমতা সম্পদ অট্টালিকা এই সব কিছুর নিচে আমি জাহান্নামে আছি। বুঝতেছেন কথা? জান্নাত কিসের নিচে? কষ্টের নিচে। জান্নাত কিসের নিচে? আর জাহান্নামটা হলো আরামের নিচে, সুখের নিচে, সুখের নিচে। এখন রাস্তা কয়টা? একটা। আর গুমরাহির রাস্তা অনেক, অভাব নাই, চিপা চাপা ডানে বামে গুমরাহির রাস্তা। আপনাকে চলতে হবে এক রাস্তায়। আল্লাহ বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, ওগো নবী আপনি বলে দেন এই রাস্তাটা আমার রাস্তা। সুবহানাল্লাহ। কার রাস্তা? দুনিয়াতে অনেক মানুষের নামে রাস্তার নামকরণ করা হয়, আছে না নাই? নিজামুদ্দিন সড়ক, মঈনুদ্দিন সড়ক, এরকম সড়কের নাম রাখে কি রাখে না? তারপরে অনেক রকমের নামকরণ করা হয়। পৃথিবীর যত রাস্তা আছে তার মধ্যে হাজারো লক্ষ কোটি রাস্তা আছে, আমার আল্লাহর একটা রাস্তা আছে। আল্লাহর কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওটার নাম সিরাতাল মুস্তাকিম। ওটার নাম সিরাতাল মুস্তাকিম। তবে এটা আঁকা বাঁকা রাস্তার মাঝখান দিয়ে যায়, বুঝে নিতে হবে, চিনে নিতে হবে। না চিনলে বিপদে পড়ে যেতে হবে, না চিনলে বিপদে পড়ে যেতে হবে, মহা বিপদে পড়ে যেতে হবে। ওই রাস্তাটা যে চিনতে ভুল করবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। আর ওই রাস্তাটা এটা লাল গালিচা বিছানো নয়, ওটা একটু কষ্টের রাস্তা, পিচ্ছিল রাস্তা। একটা বই আছে, রক্ত পিচ্ছিল পথের যাত্রী যারা, পড়বেন পাইলে। মানে জান্নাতের রাস্তা অত সহজা না, এটা পিচ্ছিল, কাটা বিছানো।
ওটা কাটা বিছানো, ওটা অত্যাচারের রাস্তা। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস আমার বান্দার জন্য, বান্দাদের জন্য, এমন কোন রাসূল যান নাই, আমার বান্দাদের মাঝে এমন কোন রাসূল আসে নাই যে রাসূল তাদেরকে হেদায়েতের দিকে ওই রাস্তাটা দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ওই রাসূলকেও নিয়ে উপহাস বিদ্রুপ ঠাট্টা করে নাই, মারধর করে নাই, অত্যাচার অবিচার করে নাই। অত্যাচারিত হয় নাই শুধু দুইজন, একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সরি, একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এইটা আল্লাহ তাআলা এই দুইজন, আর না হয় আদম আলাইহিস সালাম তিনি তো বাবা, তিনি কি বাবা, তিনি তো বাবা। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুরু থেকেই কি বানাই দিয়েছেন? রাজা বানাই দিয়েছেন, বাদশা বানাই দিয়েছেন, সব তার অনুগত, সবাই তার অনুগত। জিন, পরি, দেও, দানব, ভূত, গোষ্ঠী সুদ্ধা সবাই বাতাস তার অনুগত। তাহলে দেখেন কত উলুল আজমি মিনার রাসূল, উলুল আজমি মিনার রাসূল, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল 5 জন রাসূল ছিলেন। কয়জন? 5 জনের একজনও মাইন না খাইয়া দুনিয়া থেকে যাইতে পারেন না। 5 জনের একজনও আমাদের নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একজনও মাইন না খাইয়া দুনিয়া থেকে যেতে পারে। সম্মানিত হাজিরিন, হেদায়েতের পথ আল্লাহ বললেন আমি মূসাকে দিয়েছিলাম পথ নির্দেশ, হেদায়েত। ওয়াওরাসনা বনি ইসরাঈল আল কিতাব, এবং বনি ইসরাইলকে মূসা আলাইহিস সালামের কাছে যে কিতাব আমি নাজিল করেছি ওই কিতাবের উত্তরাধিকারী বানালাম। আচ্ছা, আমাদেরকে তো কিতাব দেন না, এটা তো বনি ইসরাইল। আমাদেরকে কি কিতাব দিয়েছে? এই কিতাবের উত্তরাধিকারী কারা? আরো জোরে বলেন, ওই কিতাবের উত্তরাধিকারী কারা? আমরা। একটা নাটক দেখেছিলাম বহুত আগে, এক বাবা 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। বাবা আবার খুব কি বুঝলেন না, বকিল, মরে যাবে, তার খরচ চায় না, খরচ করবে না, না এরকম খুব শক্ত, সম্পদ আছে কিন্তু খরচ করবে না। এখন হঠাৎ একদিন স্বপ্নে দেখছে সে মরে যাচ্ছে, মরে গেছে। কে স্বপ্নে দেখছে? বাবা স্বপ্নে দেখছে। এখন তো তার মধ্যে দুশ্চিন্তা ঢুকে গেছে, আমার এত সায় সম্পত্তি, এত জায়গা জমি, আমার আমি মরে গেলে আমার বলা হয় এই সম্পত্তি গেলে কি করবে? বড়টারে ডাকছে, বড়টারে ডাকছে, এই নাম ধরে ডাকছে, জি আব্বা আসছে। আচ্ছা, আমি স্বপ্নে দেখছি আমি মরে গেছি। আব্বা আপনি মরে গেলেন? না শোন, এখন মরি নাই, যদি আমি ধর মরে যাই, ধর আমি মরে গেলাম, মরে গেলে পরে আমার এই জায়গা জমি এগুলি কি করবি? আমার জায়গা জমি এগুলি কি করবি? আগে জানতে চাচ্ছে। আরে ঘুমবে। ভাই আমরা মনে হয় প্রাইমারি স্কুলে যেতে হবে এখন। আগে প্রাইমারি স্কুলে ভাই উঠবস করছি না আমরা? একজন বলেন তো প্রাইমারি স্কুলে উঠবস করাই নেই স্যার, একবারে ঢুকে যায় স্ট্যান্ড আপ সিট ডাউন, স্ট্যান্ড আপ সিট ডাউন। কথা বলেন কি লেগে? কথা বলে না কি লেগে? ছাত্ররা যেন অ্যাক্টিভ থাকে শিক্ষকের ক্লাস নেওয়ার জন্য। মনে হয় মাঝে মধ্যে আমরা একটু প্রাইমারি স্কুলে যাবো। হ্যাঁ, এবার মনে হয় ভাঙছে কিছু। কি বলছিলাম বলেন তো? কোন ছেলেরে ডাকছে? বড় ছেলেরে ডাকছে। আমার এই সাই সম্পত্তি, ধর আমি মরে গেলাম, এখন আমার এই সম্পত্তিগুলো তুই কি করবে? ছেলে বলতেছে, বাবা আপনার সব সম্পত্তিগুলো আমি বিক্রি করে দেবো। এই তুই আমার সম্পত্তি বিক্রি করে দিবি? ভাবে ঘুম থেকে
আচ্ছা বিক্রি করে কি করবি? বললো যে বিক্রি করে আপনার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার রুহের মাগফিরাতের জন্য একটা মসজিদ বানাবো, একটা মাদ্রাসা বানাবো, এতিমখানা বানাবো, মানুষের কল্যাণের জন্য আরো যা যা দরকার এগুলো বানাবো, আপনি যেন শান্তি পান কবরে গিয়ে। বাবার এই কথা মনোভূত হয় নাই। তুই আমার সম্পত্তি বিক্রি করে মসজিদ মাদ্রাসা বানাবি, যা এখান থেকে। ছোটটারে ডাকছে, এই এদিকে আসছে। তো বললো যে আমি স্বপ্নে দেখলাম আমি মরে গেছি। ছেলে আমি বাবা আপনি মরে গেছেন? না এখন মরি নেই, ধর আমি মরে গেলাম। আমি মরে গেলে আমার এই সম্পত্তিগুলো কি করবি? ছোটটা তো আপনার সম্পত্তিগুলো বেঁচে দেবে। এটা তো একটা ছেলেও ভাগে পাইল না নিজের মতো, এটাও বেঁচে দেবে। আচ্ছা বেঁচে দিয়ে কি করবি? ছেলে এটা আমার বাপকা বেটা বলছে, বাবা এগুলো সব বেঁচে দিয়া এমন এক সিস্টেমওয়ালা যে ব্যাংকে ঢুকাবো যেখান থেকে বের হবে না, মানে শুধু ঢুকে কখনো, অর্থাৎ কোনোদিন আপনার টাকা পয়সা খরচ করবো না। তুই আমার যোগ্য, তুই হলো আমার। ছোট ছেলেকে, বাবা আমার একটা কথা। কি? আপনি মরে গেলে কিন্তু আপনার দাফন কাফন দেবো না আমি। আপনার আপনি মরে গেলে আপনার দাফন কাফন দেবো না। দাফন কাফন দিবি না তো কি করবি আমার? দাফন কাফন দিতে অনেক খরচ, হুজুর ডাকো, কাপড়ের কাপড় কিনো, আতর কিনো, গোলাপ জল কিনো, এই কিনো, কবর খোলা, বাঁশ কিনো, অনেক খরচ। তাহলে আমার কবর দিচ্ছে, তারপরে তুই আমার টাকা পয়সা খরচ করিস না। কোন প্রসঙ্গে এই কথাটা বলছি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উত্তরাধিকারী বানাইছেন, আমরা কিসের উত্তরাধিকারী? সম্পত্তির মালিক। আল্লাহ বলেন বনী ইসরাইলকে আমি মুসা আলাইহিস সালামের কিতাবের উত্তরাধিকারী বানালাম, আর আমাদেরকে বানালেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে উত্তরাধিকারী সম্পত্তির মালিক হইছি, এই সম্পত্তি কি জিনিস এই জ্ঞান আমাদের কাছে, এই জ্ঞান আমাদের কাছে নাই। যারা হেরোইন খায়, গাঁজা খায়, বিবেক বিকৃত, এদের কাছে আপনি হীরার খন্ড দেন, এরা হীরার খন্ড ছিড়বে না। এদেরকে 10 টাকা দেন, এই 10 টাকা দিয়ে একটু গাঁজা কিনা টানতে পারবে, এটাই তার কাছে দাম। আজকে আমাদের কাছে দাম হচ্ছে ক্ষমতা, আজকে আমাদের কাছে দাম হচ্ছে জায়গা জমিনের, আজকে আমাদের কাছে দাম হচ্ছে ভালো চাকরি, আজকে আমাদের কাছে দাম হচ্ছে টাকা পয়সা। কিন্তু এলেমের দাম আমাদের কাছে নাই, কোরআনের দাম আমাদের কাছে নাই। কোরআনের দাম যদি এই জাতির কাছে থাকতো, কোরআনের দাম যদি এই মুসলমানের কাছে থাকতো, তারা জীবন দিত কোরআনের জন্য। তবে একবারে যে নাই তা বলবো না, কিছু মানুষের কাছে এখনো আছে। বলেন আছে না নাই? এরা খুব সমাজে নগণ্য, এরা সমাজে নিগৃহীত, এরা সমাজে অবহেলিত, এরা সমাজে মাজলুম, জুলুমের শিকার, এরা জুলুমের শিকার। এখনো এদের খায়া না খায়া একটাই দাবি, বাঁচলে আল্লাহর জমিন আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, মরলে আল্লাহর কোরআনের জন্য না খায়া থাকবে, তারপরও হারাম খাবে না। আছে না নাই? হারামের দিকে যাবে না, কোন লোক তাকে অন্যায়ের দিকে ধাবিত করতে পারে না। আল্লাহ দ্বীনের পথে অবিচল সে থাকে। এরকম কিছু লোক কিয়ামত পর্যন্ত থাকবে, না থাকলে তো আল্লাহ পৃথিবী রাখতেন না। পৃথিবীবাসী যদি জানতো যারা খেয়ে না খেয়ে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ কোরআনের জন্য কাজ করে, তাদের কি দাম, তাদের কারণে আল্লাহ পৃথিবীতে এখনো আল্লাহ জালিমদেরকে জুলুম করার শক্তি দিচ্ছে, তারা এখনো ক্ষমতা পাচ্ছে, এখনো শাসন করতেছে। এটা তো একমাত্র আল্লাহর কিছু পাগল বান্দার জন্য, যারা আল্লাহ দ্বীনের জন্য পাগল, আল্লাহর কোরআনের জন্য পাগল, আল্লাহ রাসূলের সুন্নতের জন্য পাগল, তাদের কারণে আল্লাহ পৃথিবীতে এখনো টিকিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন এই যে উত্তরাধিকারী সম্পত্তির মালিক বানালাম, কিসের উত্তরাধিকারী? কিতাবের। আল্লাহ বললেন হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব, এই কিতাব
এটা তো সঠিক পথের দিশা এবং উপদেশ ওই জাতিদের জন্য, ওই ব্যক্তিদের জন্য যারা বুদ্ধিমান। কোরআন উপদেশ কার জন্য? কোরআন পথ নির্দেশ কার জন্য? কোরআনের পথ যারা ধরবে আল্লাহ বলছেন তারা বুদ্ধিমান। কোরআনের পথ যারা ধরবে, কোরআনের দাওয়াত যারা দেবে, কোরআন ভিত্তিক জীবন যারা গঠন করবে, কিতাব ভিত্তিক নিজের পরিবার গঠন করবে, কিতাব ভিত্তিক সমাজ গঠনের জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন তারা বুদ্ধিমান। তারা কি বুদ্ধিমান? এখন তো বুদ্ধিমান হলো যে 9 রে 6 বানাইতে পারে। কথা বলেন, যে 6 রে 9 বানাইতে পারে, 9 কে 6 বানাইতে পারে, হে হলো কি বুদ্ধিমান। হে বুদ্ধিমান। তবে তার বুদ্ধির একটা সীমারেখা আছে। ক্ষমতা আছে যতক্ষণ, বুদ্ধি আছে ততক্ষণ। ক্ষমতা হারাবে যখন, বুদ্ধি যাবে তখন। মিসেস হেলেনার কম বুদ্ধি ছিল না, কিন্তু এখন বুদ্ধি সব কারাগারে। কথা বলে না? সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলেছেন, আল্লাহর সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে পারলে আমরা আল্লাহর কাছে হব বুদ্ধিমান। যে আল্লাহকে চিনে না সে কিসের বুদ্ধিমান? যে তার রব চিনে না, কে তাকে বানালেন সে তাকে চিনে না, সে কিসের বুদ্ধিমান? সে তো আহমক। তার মুক্তির পথ সে চিনে না, নাজাতের পথ সে চিনে না, সে তো পাগল। পাগল কি করে? দিশাহারা হয়ে ঘুরে, তাই না? পাগল কাকে বলে? দিশাহারা হয়ে ঘুরে। যারা কিতাবের পথ ধরে না, যারা রাসূলের দেখানো পথে চলে না, তারা পাগল। তারা যে পাগল এই জ্ঞানও তাদের নেই। হেদায়েতের পথে যারা চলে না তারা হলো পাগল, হেদায়েতের পথে যারা চলে তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ায় পাগলের সংখ্যা বেশি না বুদ্ধিমানের সংখ্যা বেশি? হ্যাঁ, কত রকম পাগল দিয়া মিলাইছে মেলা। হ্যাঁ বলেন, বাবারে তো দরবারে সব পাগলের খেলা। পাগল, পাগল, সব পাগল। বুদ্ধিমান কে? আকলমান কে? যে আল্লাহ কিতাবকে ধরেছে, আল্লাহ কিতাবকে বুঝেছে, আল্লাহ কিতাবের পথ নির্দেশ মেনে নিয়েছে, আল্লাহ কিতাবের আদেশ নিষেধ মেনে নিয়েছে, আল্লাহ কিতাব ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করে। প্রতিদিন দোয়া করে, আল্লাহ সিরাতাল মুস্তাকিমে আমারে চালাও, আর ওই পথে চলার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ কোরআনের ভাষায় সে হলো বুদ্ধিমান। সে হলো বুদ্ধিমান। আল্লাহ তাআলা বুদ্ধিমানদের মধ্যে মরণ পর্যন্ত আমাদেরকে অন্তর্ভুক্ত রাখুন, শামিল থাকার তৌফিক দান করুন। আখিরাতের জীবনে আল্লাহ বুদ্ধিমানদের সাথে আমাদের হাসর নসিব করুন, এবং জান্নাতে বুদ্ধিমানদের সাথে আল্লাহ আমাদেরকে ঠাঁই দিন। আল্লাহ নির্বোধদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।